তো হ্যালো বন্ধুরা, আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। এখানে এসএসসি যেটা ব্যাপারে বলছে মানে হাতে ফাটা দাগ আছে। তো ফাটা দাগটা কোনো ব্যাপার নয়, এটা নর্মালি ব্যাপার। ট্রেনিং এর সময় পরীক্ষা হয় কি না হয়, এটা হয়, কিন্তু এটা নর্মালি হয়, সবকিছু তারা বলে দেয়। হিন্দি প্র্যাকটিসের কারণ মেন কথা হচ্ছে এটা, ঠিক আছে। চোখে প্রবলেম আছে, চোখের ডাক্তার দেখো, তাহলে সমাধান হয়ে যাবে, বাকি কোনো অসুবিধা নেই বন্ধুরা, ঠিক আছে। বলছে চোখ টেরা আছে, চোখ টেরা থাকলে তো কিছু করার নেই, এটা বড়। যদি বেশি পরিমাণে থাকে তাহলে সমস্যা আছে। পায়ের সামনের দিকে খুব ব্যথা করে রানিং করলে, এটা হচ্ছে পা ঠিকঠাক ফেলানো হয় না, সেই কারণে ব্যথাটা করে, ঠিক আছে। মেয়েদের ট্রেনিং কেমন হয়? মেয়েদের ট্রেনিং নর্মাল হয়, এটা কোনো চাপের নয়। আসাম রাইফেলে কাট অফ দেখো ভাই, এখানে ভ্যাকেন্সি কম থাকে, তাই নাম্বার বেশি দরকার হয়, ঠিক আছে। বলছে ভোটার কার্ডের নাম ভুলে যেত, এটা কারেকশন করো, আর কিছু নেই। 160 হাইট, ঠিক আছে। মেয়ে হলে হয়ে যাবে, ছেলে হলে হবে না। বলছে হাইট বাড়ানোর উপায়, প্রথমে বিম, পুশ আপ, তারপরে চেস্ট ফুলানো, এগুলো করলেই হবে, ঠিক আছে। সরাসরি যদি আমি পড়াশোনা বাড়িতে করি, সরাসরি বাড়িতে পড়াশোনা করলে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি বুঝতে না পারো তাহলে তো কিছু করার নেই, ঠিক আছে। আসি পরে কমেন্টে, বুঝে চেস্ট বাড়ানোর সহজ উপায়, এখানে এটার জন্য জিম করতে হবে, ঠিক আছে। এরপর বলছি মেডিকেলের সময় প্রবলেম যদি হয় কোনো কিছু, তো কেন প্রবলেমটা হবে? আমি যদি আগেই ঠিক করে যাই মেডিকেলে, তো নিশ্চয়ই পাস করবো, ঠিক আছে। ওবিসি যাদের আছে তাদের বলছে কি ডোমিসিয়াল লাগবে? ওবিসির সাথে ডোমিসিয়ালের সম্পর্ক নেই। ওবিসি হচ্ছে আমার একটা কাস্ট সার্টিফিকেট, আমি কোন ক্যাটাগরিতে পড়ছি, উঁচু জাত, নিচু জাত, মধ্যবিত্ত জাত, ঠিক আছে। এই ব্যাপারটা ওবিসি ম্যাটার করে, ঠিক আছে। আর ডোমিসিয়াল সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা হচ্ছে আমি যে এক জায়গায় বাসিন্দা, আমি রিফিউজি, আমি যাযাবর, সেইটা প্রমাণপত্র দেয়, ঠিক আছে। দুটো একটা আলাদা জিনিস সম্পূর্ণ, ঠিক আছে। ওই যে পিঠের হাড় বেরিয়ে গেছে, এটা হয় অনেকের, কিন্তু এটা খুব একটা বড় ম্যাটার করে না, ঠিক আছে। মেডিকেলের কতদিন আগে অপারেশন করতে হবে, কোনো জিনিস যদি প্রথমে সমস্যা হয়, সেটা যদি কেউ অপারেশন করে ঠিক আছে, কেউ যদি না অপারেশন করে তাহলে কিছু অসুবিধা আছে, ঠিক আছে। তাই যত আগে করবে তোমার পক্ষে মঙ্গল। বলছে বিম করতে পারি না, তো এটা ভাই সমস্যা আছে, প্র্যাকটিস করো তাহলেই হবে, ঠিক আছে। এরপর বলছে এসএসসি পরীক্ষাতে কবে থেকে শুরু হবে? পরীক্ষার ডেট দেওয়া থাকে, সেই অনুযায়ী হবে, ঠিক আছে। গ্রামারের জন্য কি বই পড়বো? এসএসসি জিডি কনস্টেবলের বই কিনো। এসএসসি অনেক ব্যাপার হয়, এসএসসি স্কুল সার্ভিস একটা আছে, এসএসসি সিজিএল একটা আছে, এসএসসি জিডি আছে। তো জিডির বইটা কিনো, জিডি কনস্টেবল, ঠিক আছে। ওটার মধ্যে সব থাকবে। এসএসসি জিডি বই কোন লেখকের ভালো? যে লেখকেরই নাও না কেন, ওই রিজনিং, জিকে, অঙ্ক, গ্রামার, এইগুলি থাকবে, ঠিক আছে। বলছে ফিমেল ভ্যাকেন্সি কম থাকে, আমি আগেই বলেছি। বলছে মেডিকেল টেস্ট নিয়ে একটা ভিডিও বানাও। মেডিকেল টেস্ট মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ইন্টারনাল চেকিং, সমস্ত কিছু হয়। তাই তোমরা যদি করতে চাও তাহলে প্রাইভেট ডাক্তারকে দিয়ে করাবে, ঠিক আছে। চোখের আলাদা, কানের আলাদা, একটা ডাক্তারের কাছে গিয়ে লাভ কি আছে? একটা ভূগোলের পার্সোনাল মাস্টার, আর একটা ভূগোল, ইতিহাস, অঙ্ক, সবগুলার একটাই মাস্টার। দুটো কি এক জিনিস হবে? দুটোর পড়ানো কি এক হবে? হবে না। সেরকম চোখের ডাক্তার একটা, যে চোখ দেখে তার একটা আলাদা অভিজ্ঞতা, আর যে সবগুলো দেখে তার কি হবে? সব নর্মালি হ্যাঁ করে দেবে। তো এইটা বুঝে শুনে কাজ করবে, ঠিক আছে। অঙ্ক না করলে কি হবে? অঙ্ক আমিও করিনি, কোনো ম্যাটার নয়, অঙ্ক করো বা না করো, ঠিক আছে। হাতে খুব ঘাম দেয়, দেখো হাতে যে ঘাম দেয়, হাতে ঘাম দিয়াটা অনেকের হয়, ভয়ে ঘাম দেয়, গরমে ঘাম দেয়, আমারও হতো। পাশে একটা রুমাল অথবা পেপার কাগজ রাখলেই যথেষ্ট। তো ভাই এখানে আমি অনেকগুলো কমেন্টের উত্তর তোমাদের নিয়ে আসলাম, গলার ভয়েস আসতে হতে পারে, কারণ ঠান্ডা লেগেছে, তাই আমি ধীরে ধীরে বলি, নাহলে খুব কাশি হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আগে বাড়বে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।